আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা মমতা দিদির মুখ থেকে কিছু কথা শুনবো। সে কি বলছে? তারপরে আমি কথা বলবো সে কোরআন, বাইবেল ও গীতা নিয়ে কি বলছে শুনিয়াছি। এখনো দিলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? তাহলে আমরা শুনে এলাম উনি বলতে চাইলো কি? উনি বলছে কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, যত কিতাব আছে সব শেষ হয়ে যাবে। যাবে তাও মমতা দিদির কথা শেষ হবে না। হেরে মুসলমান, কবে বুঝবি তোমরা সবাই? হেরে মুসলমান আমাদের কোরআনকে অপমান করলো, যেখানে আল্লাহ পৃথিবীতে যত গাছ আছে সব গাছকে যদি কলম বানানো হয়, জমিনকে যদি খাতা বানানো হয়, লেখে সবকিছু শেষ হয়ে যাবে, তো আল্লাহর নিয়ামত শেষ হবে না। ও হাদিসের মধ্যে একটা কথা আছে, কেউ যদি কোনো জালিমকে সাহায্য করে, জালিমকে সাহায্য করে, রাসূল সালাম বলে যেখানে আল্লাহ তাআলার অপমান হচ্ছে, কেউ যদি ওই ব্যক্তিকে সমতল করে বা সাহায্য করে, বাঁশি থেকে বাড়িয়ে তুলে, তাহলে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে। এটা রাসূল সালাম বলে। এবার ডিসিশন আপনার, আপনি মুসলমান থাকবেন না এটা আপনার উপরে ডিপেন্ড করে। এটা বানানোর পরিচালক মাসুদ রানা কথা করতে ভুলেতেছি। এরকম আরো সত্য কথা জানতে বা সত্যের পথে চলতে হলে সত্যিকে সাপোর্ট করলে আমার পেজের সাথে থাকে, আমি আপনাদের সামনে সত্য বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাকে ফলো করতে ভুলবেন না। আমি আল্লাহ তাআলার নাম দিয়ে শেষ করলাম, আপনাদের সামনে আরো সত্য কথা নিয়ে আসবো।